যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদেরকে জানাই, প্রেডিকশানের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রেডিকশান যদি করতে চান বা চুলচেরা বিচার যদি করতে চান, তাহলে বিচারের আগে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা সিস্টেমকে আগে জানতে হবে। আজকে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে গ্রহের নাশস্থান সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে। এখন মঙ্গলের নাশস্থানটা বোঝাচ্ছি। 3 নম্বর বইয়ে 48 নম্বর পাতায় মঙ্গলের নাশস্থানটা পাবেন। গ্রহ যেখানে সক্ষেত্র হয়, প্রত্যেকটা গ্রহ যেখানে সক্ষেত্র হয়, সেই সক্ষেত্রের ঠিক 180 ডিগ্রি দূরে, অর্থাৎ মঙ্গল এখানে সক্ষেত্র, মঙ্গলের দুটো ক্ষেত্র, একটা হচ্ছে মেষ, এটা হচ্ছে মেষ, আর একটা হচ্ছে বৃশ্চিক। তাহলে এই মেষকে যদি 1 নম্বর ঘর ধরি, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 180 ডিগ্রি, 180 ডিগ্রি দূরে হয় তার নাশস্থান সক্ষেত্র থেকে। ঠিক তেমনি মঙ্গল বৃশ্চিক রাশিরও অধিপতি। তাহলে বৃশ্চিক থেকে 1 2 সবসময় বাঁ দিক দিয়ে ঘোরা হয়, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানেও 180 ডিগ্রি। তাহলে এইখানে যখন মঙ্গল থাকবে এই জায়গাটায়, তাহলে সেটা হবে নাশস্থান। আর এইখানে যখন মঙ্গল থাকবে তখন হবে সেটা সক্ষেত্রের উল্টো দিক, সেই জন্য এটাও নাশস্থান। এই নাশস্থানে তাহলে দুটো নাশস্থান, এখানে একটা, এখানে একটা। কেন না, ক্ষেত্র এখানে আর এখানে, ক্ষেত্র ঠিক অপোজিট সাইড। এই নাশস্থানে যখন গ্রহ থাকে তখন কিন্তু তার কার্যকরী ক্ষমতা 50% প্রায় কমে যায়। এবার এই পার্সেন্টেজটা একটু ফ্লাকচুয়েশন হয় যে সেইটা কোন ঘরে আছে তার উপর নির্ভর করে। তো এখানে শুক্রের ঘরে আছে কোনো গ্রহ, যেমন রবির বেলায় নাশস্থান দেখালাম শনির ঘরে আছে, সেটা যেমন একটা চরম শত্রু। ঠিক তেমনি মঙ্গল আছে, যখন শত্রু গৃহে নাশস্থান হয় তখন কিন্তু একটু বেশি পার্সেন্টেজ কমে যে কোনো গ্রহ। সাধারণত সেটা পরপর আগে দেখাই, তারপরে নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। নাশস্থান হলে কার্যকরী ক্ষমতাটা কমে যাবে, এইটা মাথায় রেখে প্রেডিকশান করবেন, তাহলেই হবে। এইবার এই যে 3 নম্বর বইয়ে 48 নম্বর পাতায় যে বললাম, এই বইটা হাতের সামনে থাকলে পড়াশোনা করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। একটা বই রেকমেন্ড করছি, সেটা হচ্ছে ভাগ্য বিচার, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, লেখকের 3 নম্বর বই। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, ডেসক্রিপশান বক্সেও সব দেওয়া থাকবে। এই বইটা যদি হাতের কাছে রাখেন এবং এই ভিডিওটা দেখেন, ভিজুয়াল দেখেন, তাহলে কিন্তু মাথায় জিনিসটা পুরো গেঁথে যাবে বা আইসেফ হয়ে যাবে এবং পড়তে অনেক সুবিধা হবে। যখন আপনার সুবিধা হবে তখন এই বইটা খুলে একবার চর্চা করে নিতে পারবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।